শ্রী শ্রী আনন্দময়ী মা 1896 খ্রিস্টাব্দের 30 এপ্রিল 1303 বঙ্গাব্দের 19 বৈশাখ আনন্দময়ী মায়ের জন্ম হয়। তিনি জন্মেছিলেন এক দরিদ্র ব্রাহ্মণের পর্ণ কুটিরে। বাবার নাম বিপিন বিহারী ভট্টাচার্য, মায়ের নাম মোক্ষদা সুন্দরী দেবী। নবজাতিকার নামকরণ করা হয় নির্মলা। পাড়া প্রতিবেশী সকলেই সদা হাস্যময়ী শিশুকন্যাটিকে ভালোবাসতেন। শৈশব থেকেই নির্মলার লীলা খেলা শুরু হয়েছিল। গ্রামের পাঠশালায় সামান্য লেখাপড়া শিখেছিলেন। বেদ, উপনিষদ, পুরাণ কিছুই পড়েননি, কিন্তু ধর্মপুস্তক থেকে পাঠ শুনলে কেমন যেন হয়ে যেতেন। 13 বছর বয়সে এই বিবাহসূত্রে যুক্ত হলেন রমণীমোহন চক্রবর্তীর সঙ্গে। শুরু হলো গার্হস্থ্য জীবনে কুলবধূর ভূমিকা। দিন কাটছে লোকচক্ষুর আড়ালে, স্টেশন সংলগ্ন ছোট্ট একটি কোয়ার্টারে। বধূর ভূমিকায় সর্বাঙ্গ সুন্দর অভিনয় করছেন, কিন্তু মাঝে মাঝে ভাবাবেশের আবেগে কেমন যেন হয়ে যাচ্ছেন। গ্রামের বধূ নির্মলার ভাবসমাধির কথা সর্বত্র ছড়িয়ে পড়ল। এগিয়ে এলেন অষ্টগ্রামের ধনী মানুষ ক্ষেত্রবাবু। তিনি নির্মলার অপার্থিব রূপে মুগ্ধ হয়ে তাকে দেবী বলে সম্বোধন করতে শুরু করলেন। 1917 সালে নির্মলা এলেন স্বামীর সাথে বাজিতপুরে। সেখানে এসে তিনি আরও বেশি করে ভাবাবেগে বিহ্বলা হলেন। কৃষ্ণপ্রেমে তার মন প্রাণ আকুল হয়ে উঠল। তিনি যে অলৌকিক ক্ষমতাসম্পন্ন একথা বাজিতপুরে সর্বত্র প্রচারিত হলো। অনেকে তাকে ভুল বুঝল। প্রতিবেশিনীরা তার সাথে মেলামেশা বন্ধ করে দিয়েছিল। ভাব উন্মাদনা ধীরে ধীরে বাড়তে লাগলো। সংবাদ পৌঁছলো তার বাপের বাড়ি বিদ্যাকূটে। মা বাবা এই খবর শুনে খুবই বিচলিত হয়েছিলেন। শেষ পর্যন্ত তারা বুঝতে পারলেন যে নির্মলা ভাবসাধনার এক উচ্চ স্তরে পৌঁছে গেছেন। 1922 সাল অলৌকিকভাবে নির্মলার দীক্ষা হয়ে গেল। দেবী প্রভাব স্ফুরণের সঙ্গে সঙ্গে বাক শক্তি হারিয়ে গেল। মৌনা হয়ে গেলেন তিনি। তার আচার আচরণে দেখা দিল আমূল পরিবর্তন। তার গুরু কে ছিলেন এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি রহস্যভরা শব্দচয়নে জবাব দিয়েছেন, এই শরীরের গুরু ছিলেন বাবা মা। বিয়ের পর স্বামী হলেন গুরু, তারপর জগতের যা কিছু সকলেই এই শরীরের গুরু। তাই তিনি বলতে পারেন না যে আত্মাই গুরু অথবা এই শরীরই গুরু। 1329 বঙ্গাব্দের 15ই অগ্রহায়ণ স্ত্রীর কাছ থেকে দীক্ষা নিলেন ভোলানাথ। এই কথা আগে থেকেই তিনি ভোলানাথকে বলে রেখেছিলেন। 1924 সাল নির্মলা এসেছেন ঢাকার শাহবাগে। এখন তিনি ভাবাবিষ্টা মাতৃমূর্তি যেন। ইতিমধ্যে বেশ কিছু শিষ্য জুটে গেছে তার অলৌকিক শক্তির বহিঃপ্রকাশ দেখে অনেকে অবাক হয়ে গেছেন। তার দরবারে আর্ত পীড়িত সকলেই আসতে লাগলেন নির্মলা মাকে প্রণাম করে তার ওপর অপার শান্তি লাভ করতেন। 1926 সালে এলেন বৈদ্যনাথ ধামে গুরু বালানন্দ ব্রহ্মচারীর আশ্রমে। ব্রহ্মচারীর সাথে আধ্যাত্মিক বিষয় নিয়ে আলাপ আলোচনায় যোগ দিলেন। তারপর ধীরে ধীরে তার জনপ্রিয়তা চারিদিকে পৌঁছে গেল। ঢাকায় অনুষ্ঠিত হলো দার্শনিক সম্মেলন। সম্মেলনের শেষে সকলে এসে উপস্থিত হলেন শাহবাগের বাগানবাড়িতে। তারা মাকে দর্শন করলেন এবং তার শ্রীমুখের কথা শুনলেন। তারা দর্শনশাস্ত্রের একটি কঠিন প্রশ্ন করলেন। গ্রাম্য অশিক্ষিতা অবগুণ্ঠিতা কুলবধূ নির্মলা সুন্দরী এখন আনন্দময়ী মা হিসেবে সেই সব প্রশ্নের উত্তর দিচ্ছেন। তার মুখ নিঃসৃত এইসব বাক্যাবলী শুনে উপস্থিত বুদ্ধিজীবীরা অবাক হয়ে গেলেন। 1333 বঙ্গাব্দের ফাল্গুন মাস, হরিদ্বারে পূর্ণ কুম্ভ। ভক্তবৃন্দ সহ মা চলেছেন হরিদ্বারের দিকে। তারপর 1927 সালে ঢাকা শাহবাগের নবাবজাদি পিয়ারি বানুর অনুরোধে এলেন সেখানে। মুসলমান হওয়া সত্ত্বেও পিয়ারি বানু মায়ের প্রতি অনুরক্তা ছিলেন।
তিনি নিজের হাতে কালী প্রতিমার কণ্ঠে বহুমূল্যের স্বর্ণহার পরিয়ে দিয়েছিলেন। এই প্রসঙ্গেই মা বলেন, দেখো, কালী বলো, আল্লাহ বলো কি গড বলো, তাতে কিছু যায় আসে না। আসল কাজ হলো সকল কাজে তাকে স্মরণ রাখা। এইভাবেই তিনি সর্বধর্ম সমন্বয়ের বাণী প্রচার করে গেছেন। দীর্ঘদিন ঢাকাতে তার লীলা খেলা চলেছিল। তারপর একদিন একটি মাত্র পরিধেয় বস্ত্র সম্বল করে ঢাকা ত্যাগ করলেন। অনির্দিষ্ট অভিযানে বেরিয়ে পড়লেন। 1932 খ্রিস্টাব্দের জুন মাসে কাটিহার, গোরখপুর লক্ষ্য হয়ে এলেন দেরাদুনে। রায়পুর গ্রামে শিব মন্দিরে আশ্রয় নিলেন। এলেন উত্তর কাশীতে। যোগাযোগ হলো কমলা নেহরুর সঙ্গে। তিনি মা আনন্দময়ীর শিষ্যা হয়ে উঠেছিলেন। এমনকি স্বয়ং জওহরলাল নেহরু দেরাদুনে তাকে দর্শন করে তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওঠেন। সারা জীবন তিনি আনন্দময়ী মায়ের আকর্ষণ কাটাতে পারেননি। জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, রাজেন্দ্র প্রসাদ, বল্লভভাই প্যাটেল, যমুনালাল বাজাজ, মদনমোহন মালব্য প্রমুখ জাতীয় নেতৃবৃন্দ তার আধ্যাত্মিক জীবনলীলা উপলব্ধি করেছিলেন। এরপর ইউরোপের জ্ঞানী, গুণী, সাংবাদিক, শিক্ষাব্রতী ও বুদ্ধিজীবীরাও তার সংস্পর্শে এসে তার প্রতি আকৃষ্ট হয়ে ওঠেন। তাকে কেন্দ্র করে দিল্লি এবং সিমলাতে ভক্তমণ্ডলী গড়ে ওঠে। এইভাবে দিন এগিয়ে চলেছে। 1937 সালে দুর্গম কৈলাসের পথে যাত্রা করলেন। অবশেষে সেখানে পৌঁছে গেলেন। মানস সরোবরের কাছে উপস্থিত হয়ে মা ভাবাবেশে বাকরুদ্ধা হয়ে গেলেন। এই সরোবরের জলে স্নান করে তার মধ্যে নতুন এক ভাবের উদয় হয়। মানস সরোবর থেকে কৈলাস দুর্গম স্থান, কৈলাস পাহাড় প্রদক্ষিণ করতে হবে। সেখানে গিয়ে আনন্দময়ী মা হলেন ধ্যানস্থ। ভক্তদের নিয়ে আলমোড়ায় ফিরে এলেন। পরবর্তীকালে তার সান্নিধ্যে এসেছিলেন ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি মাকে দর্শন করে বলেছিলেন, উনি ভারতবর্ষের একমাত্র জীবন্ত সন্ন্যাসিনী। দক্ষিণেশ্বরের পঞ্চবটিতে বসে 1938 সালের অক্টোবর মাসে মা সুভাষচন্দ্রকে জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা বাবা, তুমি এই যে দেশের কাজ করছো, কেন করছো? সুভাষ বলেছিলেন, আনন্দ পাই। মা বললেন, আচ্ছা, এটি নিত্য আনন্দ না খণ্ড আনন্দ? সুভাষ বললেন, তা তো বলতে পারি না। মা বলেছিলেন, এই কাজের সঙ্গে যদি ঈশ্বর চিন্তা একটু করো তাহলে কেমন হয়? এবার এলেন মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত সেবাগ্রাম আশ্রমে। গান্ধীজির সাথে মেতে উঠলেন অন্তরঙ্গ আলাপচারিতায়। তিনি দক্ষিণ ভারতের বিভিন্ন তীর্থস্থান পরিভ্রমণ করে কন্যাকুমারীতে উপস্থিত হয়েছিলেন। এলেন পণ্ডিচেরিতে অরবিন্দ আশ্রমে। আলোকময়ী শ্রীমার সাথে সাক্ষাৎ করলেন। দুজনের মধ্যে আধ্যাত্মিক ভাব বিনিময় হলো। আনন্দময়ী মার কর্মপ্রেরণায় সঙ্গী ছিলেন মোরারজি দেশাই, বিজয়লক্ষ্মী পণ্ডিত, রাজেন্দ্র প্রসাদ, শিল্পপতি জিডি বিড়লা, রামকৃষ্ণ ডালমিয়া, কমিউনিস্ট নেতা সমর রুদ্র, অধ্যাপক ত্রিগুণা সেন প্রমুখ। এবার আনন্দময়ী মাকে জগৎ সংসার ত্যাগ করতে হবে। 1982 সালের 27 আগস্ট মায়ের মুখ থেকে অস্ফুটে উচ্চারিত হলো নারায়ণ নারায়ণ শব্দ। সেদিন 6:45 তিনি একবার চোখ খুলেছিলেন, তারপর মহাসমাধিতে নিমগ্ন হলেন। পরের দিন হরিদ্বারের কঙ্খল আশ্রমের গঙ্গা তীরে তার শরীর সমাধিস্থ করা হয়েছিল। দর্শক বন্ধুগণ, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ। নমস্কার।